control. ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম কারিগরি শিক্ষকদের একটি সংক্রান্ত কিছু তথ্যমূলক কিভাবে একটি আবেদন করবেন সেই বিষয়ে আলোচনা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নির্দেশিকা দেওয়া আছে কিছু যে অনলাইনে এন্ট্রি সংক্রান্ত কি কি কাজ করতে হবে। জাতীয় পরিচয়পত্র ক্ষেত্রে শুধু 10 ডিজিট অথবা 17 ডিজিট, যাদের এনআইডি নম্বর 13 ডিজিট তাদের ক্ষেত্রে জন্মসালে 4 ডিজিট, জন্মসালে বসিয়ে 17 ডিজিট করে নিতে হবে। আপনারা যাদের 10 ডিজিট আছে তারা 10 ডিজিট দেবেন। এমপিও কর্মচারীর নাম ও জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র এনআইডি অনুযায়ী এন্ট্রি দিতে হবে। তারপরে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র এনআইডি দ্বারা নিবন্ধিত বা রেজিস্ট্রেশন করা থাকতে হবে। বর্তমান প্রতিষ্ঠানের এমপিও এর অর্থ যে ব্যাংক ও শাখায় জমা হয় সেই ব্যাংক ও শাখার রাউটিং নম্বর ও ব্যাংকের হিসাব নম্বর দিতে হবে। ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট হতে হবে। ব্যাংক হিসাবের নাম এন্ট্রির ক্ষেত্রে শুধু ইংরেজিতে অক্ষর, এখানে ডট কমা সিঙ্গেল থাকবে না। আর হার্ড কপি ডকুমেন্ট দাখিল করার সংক্রান্ত যে বিষয় নির্দেশনাগুলো আছে এগুলো আমরা করে নিলেই পারবো ইনশাআল্লাহ। আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা প্রথমে আমাদের প্রতিষ্ঠানের আইডিতে লগ ইন করব। প্রতিষ্ঠানের আইডিতে লগ ইন করার পর যেহেতু পাসওয়ার্ড আছে, আমার এর আগে আমি বলেছি যে প্রতিষ্ঠানের আইডি নাম্বার, প্রতিষ্ঠান কোডে যে পাসকোড আছে সেটাতে অনেকের হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে বেশিরভাগই এমপিও কোড, এবং এমপিও কোডের সামনে প্রথমে এই বি হচ্ছে বিএম এবং ভিতে প্রকাশ করতে হবে, এবং পাসওয়ার্ডটা ডিফল্ট পাসওয়ার্ড 1 2 3 4 5 6, আর যারা আমরা চেঞ্জ করে নিয়েছেন তারা নিজস্ব পাসওয়ার্ড দিবেন। এরপরে লগ ইন করবো। লগ ইন করার জন্য এখানে যে যোগ বিয়োগের গুণের যে বিষয়টা আছে সেই ফলাফলটা এখানে বসাইতে হবে। দিয়ে লগ ইন করার পরে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইনস্টিটিউট প্যানেল। ইনস্টিটিউট প্যানেল এখানে গিয়ে আমাদের ইনস্টিটিউট ইনফরমেশনে যাওয়ার পরে আমাদের এখানে যে ফাইনান্সিয়াল ইনফরমেশন এটা আপডেট করতে হবে। আমি এখানে আমার ব্যাংক অ্যাকাউন্টটা আপডেট করেছি। আপনাদের সতর্কতার সাথে বলি, আপনাদের সতর্কতার জন্য বলছি যে আপনারা যে ব্যাংকে অ্যাকাউন্টে বেতন পেতে চান সেটা আপনার সেই ব্যাংকের সেই শাখারই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন, নতুবা পরবর্তীতে আপনার ব্যক্তিগত যে অ্যাকাউন্টটা সেখানে সমস্যা হবে। এই অ্যাকাউন্টটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের জেনারেল ফান্ড থাকে, সাধারণ শাখার যে সাধারণ ফান্ডটা থাকে, যেখানে প্রতিষ্ঠানের আয় ব্যয়ের হিসাব থাকে, সেখানে জেনারেল ফান্ড হিসেবে সেই অ্যাকাউন্টটা দেবেন। এটা আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট না, প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট। এবং সবসময় খেয়াল রাখবেন, আপনি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট যদি আপনার যে ব্যক্তিগত অ্যাকাউন্ট তুলছেন সেটা যদি না থাকে, তাহলে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের শাখা এবং ব্যাংক এবং আপনার প্রতিষ্ঠানের ব্যাংক জেনারেল ফান্ডের শাখা এবং ব্যাংক যদি এক না হয়, আপনার ইএফটিতে ব্রাঞ্চ চেঞ্জ করতে পারবেন না। সেক্ষেত্রে আমরা এটা দেওয়ার পরে অ্যাপ্রুভের জন্য ওয়েট করেছি। কোনো কারণে যদি অ্যাপ্রুভ না হয়, আপনারা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ছবি তুলে মেসেজ দিয়ে সহায়তা চাইতে পারেন, অ্যাডমিন পদে অ্যাপ্রুভ করে দিয়ে। যদি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে পরবর্তীতে এইটা চেঞ্জ করা যাবে না। অতএব ভেবে চিন্তে সুন্দরভাবে আপনি যে ব্যাংকের যে শাখায় অ্যাকাউন্টে বেতন তুলতে চান, জেনারেল ফান্ডটা যেন সেই ব্যাংকের সেই শাখায় থাকে। এবার চলে যাব আমরা ইএফটি অপশনে গেলে আমরা আমাদের টিচারদের তালিকা দেখতে পাবো। এখানে মনে রাখতে হবে আমাদের এমপিও ভুক্ত যে শিক্ষকগুলো আছে শুধু তাদের নামগুলো এখানে শো করছে। নতুন অনেক শিক্ষক এমপিও ভুক্ত হয়েছেন কিন্তু তাদের নাম এখানে নাই, তাদের জন্য অবশ্যই তারা এই অ্যাড এমপ্লয়িতে যাবেন। অ্যাড এমপ্লয়িতে গিয়ে আপনাদের তথ্যটা আপডেট করবেন। আপডেট করার পরে আপনারা পার্সোনাল আইডিতে আবার লগ ইন করবেন। পার্সোনাল আইডি মানে এখান থেকে লগ আউট করে আবার আপনার পার্সোনাল যে আইডিটা তৈরি হবে সেই আইডিতে লগ ইন করবেন। করার পরে সেখানে আপডেট দেওয়ার পরে আপনার যেখানে পেন্ডিং ইনফরমেশন লিস্ট থাকবে, এখানে ভিউ এন্ড অ্যাপ্রুভ লেখা আছে, এখানে আপনি ভিউ এবং অ্যাপ্রুভে গিয়ে আপনি এখানে গিয়ে আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দিলে আপনাদের সেটা, আর যাদের
এমপিওভুক্ত অবস্থায় আছেন তাদের আর এগুলো করতে হবে না, আপনারা সরাসরি এমপিওতে যাবেন। যাওয়ার পরে আপনারা প্রথমে যাবেন এমপিও স্ট্যাটাসে। এমপিও স্ট্যাটাসে ক্লিক করে এখান থেকে আপনি কর্মরত না পদত্যাগকৃত না মৃত চিত্রনয় সরকারিকৃত বিভিন্ন ধরনের যে অবস্থানগুলো আছে এগুলো দিবেন। আমি আমারটাই কর্মরত দিয়েছি, দিয়ে আপডেটে চাপ দিলে পারে আপনার এখানে কর্মরত এই লেখাটা আসবে। এরপর আপনি আপনার এই এডিট বাটন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার বিদ্যমান এমপিও শিটের তথ্য এবং বর্তমানে আপনার সংশোধিত তথ্য এখানে দেখতে পাবেন। এখানে প্রথমে আপনি যদি এই নামটা এখানে ঠিক থাকে তাহলে এই টিক চিহ্নে ক্লিক করলে আপনার নামটা এখানে চলে আসবে। এখানে রিকোয়ার্ড আপডেট মানে লিখতে হবে। আমি এখানে আমার নাম লিখেছি, পিতার নাম লিখেছি, মাতার নাম লিখেছি, ইংলিশ জেন্ডার দিয়েছি, তার ধর্ম দিয়েছি, আমার পদবি দিয়েছি, কোন বিষয় সেটা দিয়েছি, জন্ম তারিখ দিয়েছি, মোবাইল নম্বর দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি, আমার বেতন কোডটা দিয়েছি এবং আমার বেসিক স্যালারি এখানে কোনটা দিবেন, বেসিক স্যালারি দিবেন আপনি এমপিও শিটের মধ্যে যে ধাপে আছেন। যেমন আমি এখন আছি, আমার বেসিক স্কেল 10-16,000 হলো, আমি বর্তমানে বেতন পাই হচ্ছে এই যে 22,550। এখান থেকে আমরা 22,550 সিলেক্ট করলাম। তারপরে আমার নিজের জেলা দিলাম, আমার এনআইডি দিলাম, আমার ডেট দিলাম, ব্যাংক অ্যাকাউন্ট দিলাম, রাউটিং নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিলাম। এগুলো দেওয়ার পরে আমি আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করার পরে আমার এখানে পিডিএফটা আছে, আমি পিডিএফটা দেখব। পিডিএফে ক্লিক করলাম, আমার পিডিএফটা এখানে এখানে ক্লিক করার পরে আমি আমার তথ্যটা হালনাগাদ কিনা দেখি আমি এটা দেখতে পাবো যে আমার এটা আমি প্রিন্ট করে চেক করব এবং অবশ্যই এটা এক কপি আপনারা জমা দেবেন। এক কপি জমা দেবেন, সঠিক হলে সেটা আবার হার্ড কপি হিসেবে জমা দেওয়া হবে। এবং এগুলো সম্পূর্ণ তথ্য কমপ্লিট করার পরে আপনার এখানে জনবলের তালিকা, জনবলের তালিকা অনলাইন কপি এখানে ক্লিক করলে আপনারা আপনাদের আপডেট এটা টোটাল টিচারদের ইনফরমেশনগুলো দিতে পারবেন। আমাদের দুজনের তথ্য আপডেট করেছি, আমরা দুজনের তথ্য এখানে দেখতে পাচ্ছি। এখানে একটা কথা বলা খুব জরুরি, যেমন আমার এই স্যারটা ওনার বেতন শুরু হয়েছিল 9ম গ্রেডে, উনি এখন বর্তমানে 6ষ্ঠ গ্রেডে আছেন। কোনোভাবেই তার গ্রেডটা চেঞ্জ করা যাচ্ছে না, এটা সিস্টেম ডিফল্ট সমস্যা। উনি 9ম গ্রেড থেকে 6ষ্ঠ গ্রেডে গেছেন, ওনার ধাপটা দিয়েছে কিন্তু ওনার স্কেলটা আমরা দিতে পারি না। তাই এগুলো বিষয়ে আমরা সফটওয়্যারের সাথে যোগাযোগ করছি, যদি সম্ভব হয় তারা আমাদের হেল্প করবেন। আমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, হেল্পলাইন নাম্বার, ইমেল করেছিলাম, তারা সহায়তা করছে মোটামুটি। এই ছিল আজকের মতো এমপিও সংক্রান্ত ভিডিও। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।